মন্দিরে বিগ্রহের সামনে বসে লালা কাঁদছে আর প্রভুকে বলছে, দয়াময় পূজারী তোমায় সেবা দেয়, কিন্তু আমি তোমায় সেবা দিতে পারি না। আমার কি অপরাধ? আমি নিজে হাতে তোমায় কেন সেবা দিতে পারি না? আমার কেন দীক্ষা হচ্ছে না প্রভু? বসে বসে কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে মা, সেদিন আর ভিক্ষায় যেতে তার ভালো লাগছে না। তাই পূজারীকে বলছে, পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আমি এই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু গুহায় গিয়ে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? পূজারী বললেন, বেশ তাই হবে। এখন লালা মা সেদিন কিন্তু আর ভিক্ষায় যায়নি। সে কি করেছে? তাড়াতাড়ি করে ওই গুহার ভিতরে গিয়ে বসে বসে ভজন করছে আর মনে মনে প্রতিজ্ঞা করেছে, যদি তুমি না আসো প্রভু, আমার সামনে যদি তুমি না আসো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কি করে দূরে থাকতে পারো। তোমার দেখা না পাওয়া পর্যন্ত আমি এই গুহা থেকে বাইরে বেরোবো না। এই প্রতিজ্ঞা নিয়ে বসে বসে ভজন গাইতে শুরু করলেন। আর এদিকে মন্দিরে যে পূজারী ভোগ নিবেদন করলেন মা, তাকে যে বলে গেছে প্রসাদের কথা, তাই পূজারী চিন্তা করছে, তাই তো লালা যে বলল প্রসাদের কথা, যাই একটু প্রসাদ দিয়ে আসি। এই বলে প্রসাদের পাত্র নিয়ে যেই না বেরোতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি। সবে গোবিন্দের কৃপা। যেই বৃষ্টি হলো আর পূজারী চিন্তা করছে, এত বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থামুক তারপরে যাব। এই ভেবে প্রসাদের পাত্রটা বাইরে রেখে পূজারী ভিতরে ঢুকে গেলেন। ভগবান করুণাময়, ভক্তকে রক্ষা করার জন্য। ভক্ত যে গুহার মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে যে প্রতিজ্ঞা করেছে আমার দেখা না পেলে সে বাইরে আসবে না, তাই ভক্তকে বাহির করার জন্য গোবিন্দ কৃপা করে নিজে পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা নিয়ে এবার গুটি গুটি পায়ে ওই বৃষ্টির মধ্যে দিয়ে, সারা গায়ে বৃষ্টি পড়ছে, ভিজতে ভিজতে যাচ্ছে গুহার ভিতরে। আর গুহার মধ্যে বসে বসে লালা ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলবো রাধার মন হরি 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 গিরিধারী
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল বল রাধার মন হরি 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 বল। লালা লালা, কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। লালা মনের আনন্দে প্রসাদ খেলো মা, কিন্তু একবারও বুঝতে পারলো না যে গোবিন্দ স্বয়ং এসে প্রসাদ দিচ্ছেন। প্রসাদ খাবার পরে আবার চলে গেলেন ভগবান। এদিকে যে প্রকৃত পূজারি মা, সে দেখছে বৃষ্টি বন্ধ হয়ে গেল, যাই একটু প্রসাদ দিয়ে আসি। সে কি করেছে, বাইরে এসে দেখছে বারান্দাতে যে থালাটা ছিল তাতে প্রসাদ নেই। ভাবছে কোনো ভক্ত এসে বোধহয় নিয়ে চলে গেছে, যাক মন্দিরে তো আরো আছে, সেটাই না হয় দিয়ে আসবো। এই ভেবে কিছু প্রসাদ নিয়ে মন্দিরে থেকে গুহায় ঢুকেছে। লালা, কে? আমি গো। কে তুমি? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না, এই নাও প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম। লালা, আমি তো আসিনি, তুমি আসোনি। কি বলছো তুমি? তোমার মতো দেখতে, তোমারই মতো কণ্ঠস্বর, তোমার মতো পোশাক, তুমি তো এসেছিলে। লালা, আমি আসিনি লালা। তবে কে এসেছিল? ও পূজারি, আমি বুঝতে পারছি না, আমায় বলো না কে এসেছিল আমার কাছে। লালা, এখনো বুঝতে পারলে না আমি যে আসিনি লালা, আমার রূপ ধারণ করে। পূজারি, তবে কে সে? বলো পূজারি, কে? লালা, এখনো জিজ্ঞাসা করছো আমার কাছে? মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার
প্রবেশ করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বললেন, দয়াময়, তবে যদি তাই হবে তবে এমন করে কেন আমার সামনে দাঁড়ালে? দেখাই যদি দেবে তবে এমন করে কেন দেখা দিলে? বড় দয়াময় বলো, আমি যে আর পারছি না প্রভু, আর পারছি না, এবার তুমি কৃপা করো, বলো না মরে কাদাইছ কেন? জানি তাই মাগো, ছুটতে ছুটতে গুরুদেবের কাছে মানে বাবাজির কাছে গিয়ে বলে, বাবাজি আজ তোমায় বলতে হবে কোন কারণের জন্য আজ তুমি আমায় দীক্ষা দিলে না। প্রভু আমার সামনে এসেও আমি তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি, সে আমাকে দেখা দিয়েও আমার কাছ থেকে চলে গেছে। তুমি বলো বাবাজি, কি আমার অপরাধ? কেন তুমি আমায় দীক্ষা দিলে না? বাবাজি বলে, লালা এখনো সময় হয়নি, ঘরে ফিরে যাও। বাবাজি, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আগে বলো কি আমার অপরাধ, কেন এখনো আমার দীক্ষা হচ্ছে না? লালা, তোমাকে বলেছিলাম ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না, সবার ঘরে ভিক্ষা করেছো লালা? বাবাজি, আমি সবার ঘরে ভিক্ষা করেছি, শুধু একজনের ঘরে আমি যাইনি। কে সে? জগৎ শেঠ। কেন যাওনি লালা? বলো কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব বিবাদ ছিল বহু বছর আগে থেকে। দাঁড়াও দাঁড়াও, কি জন্য ছিল? তোমার জমিদারির কারণে। আচ্ছা লালা, তোমার সেই জমিদারি কি এখন আছে? নেই। তুমি কি জমিদার আছো? তাও নেই। তাহলে দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? বিবাদ থাকলে, দ্বন্দ্ব থাকলে, হিংসা থাকলে, কারোর প্রতি ক্রোধ থাকলে কখনো কি আর গোবিন্দের কৃপা পাওয়া যায়? সমস্ত কিছু মায়ার সংসারের যা কিছু লোভ লালসা সর্বস্ব পরিত্যাগ করতে যদি তুমি পারো, সূক্ষ্ম আত্মা শুদ্ধ ভক্তি এই দেহ মনোপ্রাণ দশেন্দ্র ষড়রিপু যদি তার চরণে সঁপে দিতে পারো তবেই তার কৃপা হবে। কিন্তু তোমার ভিতরে এখনো যে হিংসা আছে, তার প্রতি বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, এইটুকুর জন্যই তোমার আজ দীক্ষা হচ্ছে না। যাও, নতমস্তকে তার ঘরে যাও, মাথা নত করে ভিক্ষা করে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন ভিক্ষা করতে মা। তাই জেনে রাখবেন, ধর্মীয় কোনো কাজ, বৈষ্ণব সেবাই বলুন, ভগবানের সেবাই বলুন, যে কাজই আপনারা করুন না কেন, যদি কখনো আপনাদের মধ্যে হিংসা থেকে যায় তাহলে লাখ লাখ টাকা সব সেবাই দিচ্ছেন বটে, ভগবানের সেবায় একটুও লাগবে না। বর্তমানে দেখবেন অনেক জায়গায় আছে এই কীর্তন নিয়েও এখন ওই হিংসা হিংসি শুরু হয়ে গেছে। এক পাড়ার লোক যদি হিংসা করে 5 লাখ টাকা খরচ করে, পাশের পাড়ার লোক বলে তোদের দেখিয়ে দেব 10 লাখ টাকা খরচ করে। এই যে দেখা দেখির পাল্লা পড়ে যায়, এর জন্য কিন্তু মা ওই লাখ লাখ টাকা খরচই হয়, সেবা হয়, ভক্তরা আসে সেবা করে, সবই হয়, কিন্তু ভগবানের সেবা হয় না। তাই সবার আগে এখান থেকে অহংকার ত্যাগ করতে হবে। অহংকার পতনের মূল, তার প্রমাণ মহাভারতে। তাই অহংকার রাখা যাবে না। এবার দেখুন কি হলো, লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে এসে দাঁড়ালো। ভিক্ষাং দেহি। কীর্তন শুনতে হবে এই জন্য, আমাদের কিছুটা জ্ঞান অর্জন করার জন্য। আমরা তো সবই অজ্ঞান হয়ে পড়ে আছি, কিছু জ্ঞানের প্রকাশ পাওয়ার জন্যই আমাদের এই হরিবাসরে আসা। তা বাবা, এবার দেখুন কি হলো, যে দাঁড়িয়ে আছে, সেই দাড়িকে যেই না লালাকে দেখেছে চিনতে পেরেছে। ভিক্ষা করতে এসেছে লালা, মস্ত বড় জমিদার। দাড়ি কোনো কথা না বলে দামি দামি অনেক রত্ন একটা পাত্রে নিয়ে ভিক্ষা দিতে এসেছে লালাকে।
লালা বললে, শোনো দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না। তাহলে শোনো, তুমি যেগুলো এনেছো আমার কাছে, এই আমি চাই না। ও দাঁড়ি, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নয়। ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়ায়ে রই গো আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। আমি পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দ। আমি পাব দর্শন ওই না ও গো সে কথা তোমারই কই গো আমি ধনের ভিখারি হরি বল নই, হরি বল। আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। মাগো, দাড়ি তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বলছে, বাবু আপনি একটু তাড়াতাড়ি চলুন, আপনার দ্বারে আপনার চিরশত্রু এসে ভিক্ষা নেবে বলে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠ বলছে, আমার চিরশত্রু? সে তো লালা। হ্যাঁ বাবু, সে এসেছে আপনার দ্বারে, আমার দ্বারে ভিক্ষা নেবে বলে। কই আমাকে নিয়ে চলো দেখি। যখনই এসে দাঁড়িয়েছে দ্বারে জগৎ শেঠ, এসে দেখছে কি সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে কৃষ্ণ নাম, মস্তক মুন্ডন, কাঁধে ভিক্ষার ঝুলি। জগৎ শেঠ দূর থেকে দেখে বলছে, লালা এ তোমার এ কি বেশ, যে কিনা এত বড় জমিদার, আজ তার এই বেশ। আমার যেন একটু সন্দেহ হচ্ছে, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনা করে আমার দ্বারে এসে দাঁড়াওনি তো? তখন লালা বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আহা, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা।
ঘাটেতে ও বসে ডাকছে আমার ও বন্ধু বন্ধুগণ ঘাটের মাঝি পারে ঘাটেতে ডাকছে ঘাটের মাঝি পারে ঘাটেতে ডাকছে যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মোর ওই গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মন গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায় বন্ধু যাই যাই গো গো আমার বই যায় ঘাটে মাঝি পার ঘাটেতে ডাকছে ঘাটের মাঝি বন্ধু গো বন্ধু গো বন্ধু গো ও বন্ধু গো ও বন্ধু গো ওই না ঘাটের বাড়ি পার ঘাটেতে ডাকছে আমায় জগৎ শেঠ লালার কথা শুনে এক মুষ্টি তন্ডুল তার ঝোলার মধ্যে দিয়ে দিলেন। আর যেই না ভিক্ষাটা পেয়েছে মা, আর কি লালা কোনো দিকে তাকায়? কোনো দিকে না তাকিয়ে সেই ভিক্ষাটুকু নিয়ে ছুটতে ছুটতে বাবাজি বাবাজি এই দেখো আমি এনেছি এনেছি বাবাজি, এবার আমায় ভিক্ষা দাও বাবাজি, ভিক্ষা দাও। বাবাজি বলছে দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠলেন হ্যাঁ বন্ধু, আমি তোমার পাছু পাছু এসেছি। তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, আমি মনে মনে চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর তুমি যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছ, আমি আর ফিরতে পারিনি, আমি তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু, সর্বস্ব পরিত্যাগ করে। শুধু তুমি আমায় বলো, আমাকে তুমি গ্রহণ করবে, তোমার কাছে সঙ্গী করে নেবে। বাবাজি, ও যে সেই বন্ধু যার প্রতি অভিমান করে যার দ্বারে আমি ভিক্ষা করিনি, আজ তার দ্বারে গিয়ে তার হাতে এক মুষ্টি তন্ডুল নেবার পর সেও যে আমার পাছু পাছু সব ছেড়ে চলে এসেছে।
তুমি ওকে গ্রহণ করো বাবাজি। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দিলেন মা। যেই না মন্ত্র পেল, আর কি ধৈর্য মানে? দীক্ষা পেয়েছে মানেই এবার গোবিন্দের দেখা পাওয়ার আশা দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও, কোথায় আছো একবার দেখা দাও। পথে পথে ঘুরে কেমন করে ডাকবো তোমায়, কিভাবে ডাকলে তোমার দেখা পাবো। পথে পথে ঘুরতে ঘুরতে গোবিন্দের এমন কৃপা, এমন কঠিন পরীক্ষা, এত কষ্টের পরেও দেখা পাচ্ছে না। লালা স্থির করলেন, তুমি যদি দেখা না দাও, ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে মা। ভক্ত বলে উঠলেন, দেখা যদি তুমি না দাও, আমি এই প্রাণ যমুনার জলে বিসর্জন করব। ছুটতে ছুটতে যাচ্ছে লালা, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু মরতে যদি হয় আমাকে সঙ্গে করে নাও, দুজনে একসঙ্গেই মরব। এই বলে দুজনে যখন ছুটে যাচ্ছে, ভগবান করুণাময়, ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি হঠাৎ ওই যমুনার পাড়ে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে তাকে দর্শন দিলেন। লালা, লালা, কে? পিছন ফিরে তাকিয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি ভগবান কৃষ্ণকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য। তোমার দেখা পেলাম প্রভু, তোমার চরণে ঠাঁই দাও আমায়, যেন চরণ ছাড়া করো না তুমি। হে প্রভু, এলেই যখন তবে একা কেন, এলে যুগল হয়ে দাঁড়াও। একবার আমার হৃদয় মন্দিরে এসো প্রভু। দুবাহু প্রসার করে ডাকছি, এসো প্রভু। মামা অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো, এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাধে। এসো, এসো তুমি ঈশ্বরী দিমাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। আধারে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাঁচিয়া আর মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন, জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বিহারী, বিহারী জনতা জয় গৌর। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो
किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जब गिरते हुए मैंने तेरा नाम लिया है गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है तू गिरने न दिया तूने मुझे थाम लिया है तू गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जय राधे जय राधे राधे जय राधे बोलून जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे हाँ, जय राधे जय राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए कृपा करती हो श्री राधे तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे उनको अपने चरण में जगह देती हो श्री राधे उनको अपने चरण में देती हो श्री राधे तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे उनको अपने चरण में जगह देती हो श्री राधे तुम्हारे चरण में मेरा मकाम हो जाए तुम्हारे चरण में मेरा मकाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए राधे श्याम राधे श्याम